আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর 11 থেকে 20 পর্যন্ত সমাধান করব। এগুলো হলো উৎপাদক বিশ্লেষণ। চলো আমরা সবগুলো উৎপাদকের বিশ্লেষণ করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর প্রশ্ন বলছে 3ay² মাইনাস 48a। এটাকে চলো আমরা উৎপাদক বিশ্লেষণ করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রশ্ন যেটা দেওয়া আছে আমরা এটাকে সূত্রে প্রয়োগ করতে পারবো না। তার জন্য আমরা কি করব, আমরা এই প্রশ্ন যেরকম আছে সেরকম উঠাবো। তো আমরা এখানে দেখো কমন নিতে পারি। যদি আমরা এই প্রশ্ন যে মান দেওয়া থাকে সেটা যদি সূত্রে প্রয়োগ করা না যায়, তো আমরা দেখব যে মিডল টার্ম করা যায় কিনা। যদি মিডল টার্ম না করা যায় তো আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কমন মানে হলো দুই পক্ষের ভিতরে ওই সংখ্যা থাকতে হবে, অথবা সবচেয়ে যে ছোটো সংখ্যা ওই সংখ্যা দ্বারা বা বড় সংখ্যাকে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে 48 বড়, এখানে 3 ছোটো। দেখো এখানে 48কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। হ্যাঁ, অবশ্যই ভাগ করতে পারবো, কারণ আমরা যদি 48কে 3 দ্বারা ভাগ করি 16 পাবো। ঠিক আছে, দেখো এখানে 48 এবং 3 এর ভিতরে ভাগ যায়, মানে 3 কমন নিতে পারবো। এখানে এ আছে, এখানে এ আছে, তো এ কমন নেওয়া যায়। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, তো ওয়াই কমন নেওয়া যাবে না। তো আমরা 3a কমন নেব। দেখো 3a কমন মানে ভাগ করা বা ব্র্যাকেট দাও, তো ব্র্যাকেট দিব আমরা। তো দেখো উপরে আছে কি 3a, এখানে 3a, তো 3a কাটা থাকে কি বলতো y²। এই y² দেওয়া হলো এ মাইনাসে মাইনাস। এই 48কে তুমি 3 দ্বারা ভাগ করলে পাবা 16, আর এ কি কাটা যায়। ওকে, তো এখানে 16 পাইতেছে। তো এখন দেখো এখানে আমরা 3a লিখবো। আমরা এটা সমান সমান ফাঁসে দিচ্ছি, তোমরা সেটা নিচে দিতে পারো। ওকে, তো 3a লিখবা। তারপরে এইখানে আমরা এই ওয়াই উপরে কি আছে, স্কয়ার আছে, তো আমরা এই ওয়াইকে আমরা এই হিসাবে ধরবো। সেজন্য এই ব্র্যাকেট দিয়ে আমরা এই ওয়াইকে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিলাম। এখানে মাইনাসে মাইনাস হলো, আমরা যেমন এই ওয়াইয়ের উপরে যেমন স্কয়ার হয়েছে, তো আমরা এই 16 জায়গায় এমন একটা সংখ্যা নিব যেটার উপরে স্কয়ার করলে কী হয় বলো তো 16 হয়। যেমন 2-এর উপরে স্কয়ার করলে কত হয়, 4 হয়, তাই না? 3-এর উপরে স্কয়ার করলে কত হয় বলো তো, 3 3 9। 4-এর উপরে স্কয়ার করলে কী হয়, 4 4 16। তো আমরা 4-এর উপরে স্কয়ার দিতে পারি। দেখো এখানে আমরা 4 নিয়েছি, 4 দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দেওয়া হয়েছে। তো আমরা বি কাকে ধরবো বলো তো, 4কে ধরবো। ঠিক আছে, তো মানে এখানে বুঝেছি যে এটা যে আমরা এই ওয়াইকে আমরা এই হিসাবে ধরলাম, আর এই 4কে আমরা বি হিসাবে ধরলাম। তো ওয়াইয়ের উপরে কি আছে, স্কয়ার আছে, আর 4-এর উপরে কি আছে, স্কয়ার আছে। তো এ স্কয়ার এখানে মাইনাসের মাইনাস, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি এর সূত্র কি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা হচ্ছে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো আমরা এই সূত্র প্রয়োগ করব। তো এখানে দেখো এই ব্র্যাকেটের আমরা এই সমান সমান এখানে দিলাম, তোমরা সেটা নিচে দিতে পারো। আর এই যে এখানে যে 3a লিখবো আমরা, আর এখানে এই যে এতটুকু কিন্তু সূত্র, এখান থেকে এতটুকু কিন্তু সূত্র, এখান থেকে এতটুকু সূত্র। তো এ স্কয়ার মাইনাস বি সূত্র হলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন এই ব্র্যাকেটের আমরা কি দিব, ব্র্যাকেট দিব এ মানে কি বলতো ওয়াই, এই ফেলাসের এখানে কিন্তু ফেলাস, এটা এই ফেলাসে ফেলাস, বি মানে কি বলতো 4 লেখা হলো এই ব্র্যাকেটের ব্র্যাকেট, এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট। এ মানে কাকে ধরলাম, ওয়াইকে, তো ওয়াই দেখা হলো এ মাইনাসে মাইনাস, বি মানে কাকে ধরলাম, 4কে ধরলাম। এটা হলো তোমার অ্যান্সার 11। চলো আমরা 12 নম্বর সমাধান করি। দেখো এখানে যারা 11 নম্বর বুঝতে পেরেছো তারা লেখো 11 নম্বর ডান, বা 11D লেখো, বা এরকম লিখতে পারো 11D, এটা লিখে দাও কমেন্টে। তারপরে দেখো 12 নম্বর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো এখানে আমরা একটা জিনিস ফলো করতেছি যে এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র, তাই না? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র। তাই আমরা এটাকে আলাদা করব, আর এই মাইনাস পি স্কয়ারকে আলাদা করব। ঠিক আছে, দেখো আমরা প্রশ্ন যেরকম আছে সেরকম উঠাবো। এখন দেখো এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি সূত্র বলো তো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র না? দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, কিন্তু a মাইনাসে মাইনাস এ ফি a স্কয়ারের ফি স্কয়ার হলো সমান সমান, আমরা ফাঁসে দিচ্ছি, তোমরা সেটা নিচে দিতে পারো। এখন দেখো এখানে আমরা এই যে a মাইনাস b উপরে কি আছে, স্কয়ার আছে, তো আমরা a মাইনাস b কে কি এ ধরবো, আবার এই মাইনাসের এ মাইনাস। ঠিক আছে, আর এই ফি কি ধরবো বলো তো, বি ধরবো। ফিকে কি ধরবো, বি ধরবো, ফির ফি কি স্কয়ার আছে। তো এই দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি শুধু কি বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন এ কাকে ধরলাম বলো তো, এ মানে হলো এ মাইনাস বি, আর এই বি মানে কাকে ধরলাম, ফিকে ধরলাম। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেট দিব, এ মানে কি বলো তো, এ মাইনাস বি, এ প্লাসের প্লাস, বি মানে কি ফি, এই ব্র্যাকেটের ব্র্যাকেট, এ মানে কি বলতো, এই সূত্রে এ মানে কি বলতো, এ মাইনাস বি, এ মাইনাসের মাইনাস, বি মানে কি বলতো ফি। এটা তোমার আনসার। যারা 12 নম্বর বুঝতে পেরেছো তারা আবার কমেন্টে লেখো 12D, এটা লেখো। ঠিক আছে,
মানে তুমি 12 নম্বর ক্লিয়ার হয়েছো। তারপর দেখো 13 নম্বরে দেখো এখানে 16y² মাইনাস a² মাইনাস 6a মাইনাস 9। চলো আমরা এটা সমাধান করব। তো এটা প্রশ্ন যেরকম আছে সেরকম আমরা উঠাবো সমাধানে। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে হবে, 16 মানে 16 বা 16y² 16y² লিখবো। আমরা এখান থেকে এতটুকু কিন্তু একটা মাইনাস কমন নেব। কি নেব বলো তো? আমরা মাইনাস কমন নেব। তো এখানে 16y² লিখবো, এখানে মাইনাস আমরা কমন নিব। মাইনাস কমন নিলে এটা ফেলাস হয়ে যাবো। তো আমরা এই তিনটা রাশিকে বা এই তিনটা পদকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। তো মাইনাসে মাইনাস, তো কমন মানে হলো ব্র্যাকেট দেওয়া, a² হবে, এই মাইনাসে ভাগ করলে কি হয়? ফেলাস হয়ে যায়। আর 6 এর 6 হবে, মাইনাসে ভাগ করলে ফেলাস হয়। ওকে, মাইনাসে ভাগ, মাইনাসে কি হয়? ফেলাসে মাইনাস, মাইনাসে ফেলাসে মাইনাস হয়, ফেলাসে ফেলাস, মাইনাসে ফেলাস। বুঝছো? তো এই মাইনাসে কি হয়? ফেলাস, 9 এর 9। ওকে, এখন দেখো আমরা এটা কি আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখান থেকে দুটো তিনটে সূত্র প্রয়োগ করব, আর এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো। ঠিক আছে? তো এখান থেকে যে সূত্রটা প্রয়োগ করব আমরা সেটাকে আমরা a হিসাবে ধরবো, আর এটাকে আমরা b হিসাবে ধরবো, এটাকে আমরা a হিসাবে ধরবো। যেমন এই 16, এখানে y² আছে, 16y²। তো 16 এই সংখ্যার জায়গায় এমন একটা সংখ্যা লিখবো, কারণ এই y এর স্কয়ার আছে। তো আমরা 16 জায়গায় এমন একটা সংখ্যা লিখবো যেটা লিখলে যেটা পাওয়ার করলে মানে স্কয়ার করলে হয় 16। তো আমরা 4 নিতে পারি। 4 আর y লিখে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিব, মানে 4 এর স্কয়ার মানে 16, y এর স্কয়ার মানে y² হয়, তাই না? তো আমরা এটা এভাবে লিখলাম, মাইনাসে মাইনাস। তো এটা কিসের সূত্র দেখো? এটা আমরা সূত্র প্রয়োগ করব। এটা আমরা সূত্র প্রয়োগ করে এখানে যেমন a² আছে, তো নিশ্চিত এটা এই সূত্র হইব। a², এখানে কি আছে? ফেলাস না, a² প্লাস 2ab প্লাস b² এই সূত্রটা আমরা নেব। ওকে, a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b² এই সূত্র প্রয়োগ করব। তো a² এখানে a মানে a² এই প্লাসে প্লাস, a 2 এর 2 এর a কাকে ধরলাম? a কে ধরলাম। ঠিক আছে? a 2a, 2 এর সাথে গুণ আছে, সেজন্য গুণ দেওয়া হলো। a মানে কি বলতো? a মানে a কে ধরলাম। ঠিক আছে? b কে হবে এখন তো জানি না। এখন দেখো এখানে কি আছে? 6a আছে, তো এখানে a লিখলাম, এখানে 2 লিখলাম। তো এই 2 এর সাথে কত গুণ করলে 6 হবে? 3 গুণ করলে 6 হবে। তো আমরা b কাকে ধরলাম বলতো? 3 কে ধরলাম। ওকে, মানে এখানে 2a লেখা শেষ, তো এখানে কিন্তু 6 লেখা, তাই না? তো এই 6 মানে এই 6 কে ধরতে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে, 3 গুণে 6। তো এখানে আমরা b কাকে ধরলাম বলতো? 3 কে ধরলাম। এই প্লাসে প্লাস, b মানে কাকে ধরলাম? 3, b এর স্কয়ার দিলাম। ঠিক আছে? এখন দেখো এখানে a এর স্কয়ার মানে a², এটা ঠিক আছে। 2 এর সাথে 3 গুণে 6, আর a এর a প্লাসে প্লাস 3 এর স্কয়ার মানে 3 3 9। ঠিক আছে? এটা মানে এই রাশির সাথে এই রাশির মিল আছে, তাই না? এখন বলো তো a² প্লাস, এই যে এখানে 4y² হবে, মাইনাসে মাইনাস, a² প্লাস 2ab প্লাস b² কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাই না? a কাকে ধরলাম বলো তো? a কে, আর b কাকে ধরলাম বলো তো? 3 কে ধরলাম, তাই না? তো এই ব্র্যাকেট দিব, a মানে কি a প্লাস b মানে কি বলো তো? 3, উপরে স্কয়ার আছে সেজন্য স্কয়ার দেওয়া হলো। এখন দেখো এখানে আমরা কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারি, যে 4y কে কিন্তু আমরা a ধরতে পারি, আর a প্লাস 3 কে আমরা b ধরতে পারি। এখন দেখো এই যে 4y এর কি স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিব, a মাইনাসের মাইনাস, আর এটা কি যদি b ধরলাম, b এর স্কয়ার আছে, তো a² মাইনাস b² সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তো a কাকে ধরলাম বলো তো? 4y কে, আর b ধরলাম কাকে বলো তো? a প্লাস b কে, তাই না? এই ফার্স্ট ব্র্যাকেট হবে, a মানে হলো 4y প্লাস b মানে কি বলো তো? b মানে 3, ব্র্যাকেট এই ব্র্যাকেটের ব্র্যাকেট, a মানে হলো 4, a মানে কি 4y, a মানে 4y কে ধরলাম না, তো 4y, a মাইনাসের মাইনাস, b মানে কি বলো তো? a প্লাস 3। দেখো a মাইনাস 3 কেন দেওয়া হলো? এখানে মাইনাস সাথে এই প্লাস গুণ করলে কি হয়? মাইনাস হয়। এই প্লাস সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়। ঠিক আছে? এখানে এই 3 এখানে প্লাস সাথে মাইনাস গুণ করলে হবে মাইনাস 3। ওকে, এটা হলো আনসার। এটাকে তুমি আর কিছু করতে পারবে না, এটাই আনসার। ওকে, এবার 14 নম্বর সমাধান করি। দেখো কি শিক্ষার্থীরা 14 নম্বরে কি বলছে? যে বলছে 8a প্লাস a ফি কিউ। এটা চলো আমরা সমাধান করি। তো এখানে আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারবো না, তো আমরা 8a প্লাস a ফি কিউ তো আমরা লিখতে পারি। এখন দেখো আমরা এটাকে কিন্তু সূত্র প্রয়োগ করতে পারবো না, তো আমাদের দ্বিতীয় কাজ হলো যে মিডল টার্ম করা।
যদি মিনি টার্ম না করা যায়, এখানে মিনি টার্মও করা যাবে না। যদি না করা যায় তখন আমরা কি করব, তখন আমরা কমন নিব। এখন দেখো এখানে 8 আছে, এখানে সংখ্যা নাই, তো আমরা সংখ্যা কমন নিতে পারবো না। এখানে a আছে, এখানে a আছে, তো a কমন নিতে পারি। তো আমরা a কমন নিব, কমন মানে ব্র্যাকেট দেওয়া। তো দেখো a আর a কাটা যায়, থাকে 8, 8 এর 8 লিখবো, এই প্লাসে প্লাস, a আর a কাটা যায়, থাকে ফি কিউব, এই ফি কিউব লেখা হলো। তো আমরা a কমন নিলাম, তো এর a লিখবো। তো এই সমান সমান আমরা ফাঁসি দিচ্ছি, তোমরা সেটা নিচে দিতে পারো। আর এখানে 8 এর, এখানে দেখো ফি এর কি আছে, কিউব আছে। তো নিশ্চিত আমরা 8 এর জায়গায় এমন একটা সংখ্যা লিখবো যেটার কিউব দিলে 8 হয়। আমরা জানি 2 এর কিউব দিলে কি হয়, 8 হয়, মানে 2 গুণ 2 গুণ 2, মানে হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা করতে পারি আমরা। তো 2 এর কিউব দিতে পারি, তাই না? তো আমরা এর a লিখবো। এখানে আমরা এখানে এই 2 কে তো আমরা a ধরবো, সেজন্য 2 এর পাশে ব্র্যাকেট দিয়ে কিউব দিব। তো এই 2 কে আমরা a ধরলাম, a কিউব। তো ফার্স্ট ব্র্যাকেট হওয়ার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, এই প্লাসের প্লাস, এই ফিরে আমরা তো b ধরবো, তো ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো। যখন সূত্র প্রয়োগ করবো তখন a আর b কে আলাদা করতে হবে, মানে ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। তো ফি ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে, তো সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাই না? এই 2 কে আমরা a ধরলাম, 2 এর ফেসে কিউব, প্লাসের প্লাস, এই ফি কে আমরা b ধরলাম, কিউব, a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। বুঝছো, এর সূত্র এটা। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা মুখস্থ করে নিবা। ওকে, তো এখানে a হবে, এটা তো কমন নেওয়া। তো এটাকে আমরা 2 কে আমরা a ধরলাম, আর b ধরলাম কাকে বলো তো, ফি কে ধরলাম। তো তোমরা যেখানে a দেখবা সেখানে 2 লিখবা, আর যেখানে ফি দেখবা সেখানে কি লিখবা, সরি, যেখানে b দেখবা সেখানে ফি লিখবা, তাই না? তো সমান 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 দিবা। এটা তো a কমন, a কমনই লিখবা। এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট a প্লাস b, a মানে হলো 2 আর b মানে কি ফি, তো 2 প্লাস ফি লিখতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেট হলো a মানে হলো 2, a 2 লিখতে হবে। এর ফেস স্কয়ার আছে, সেটা স্কয়ার দিতে হবে। a মাইনাস এর মাইনাস, a মানে হলো a 2, এর সাথে b গুণ আছে, সেটা গুণ চিহ্ন দেওয়া হলো, ঠিক আছে? তো এখানে b মানে কাকে দিলাম বলো তো, b মানে হলো ফি কে দিলাম, ফি লেখা হলো। a প্লাসের প্লাস, b মানে কি বলো তো ফি, b এর স্কয়ার আছে, সেটা স্কয়ার দেওয়া হলো। ওকে, তো এখানে দেখো এর a হবে, এখানে যেরকম আছে সেরকম আমরা লিখবো, 2 প্লাস ফি। এখন দেখো এখানে a 2 এর ফেস মানে 4, মাইনাস এর মাইনাস, এই 2 এর সাথে ফি গুণ করলে হবে 2 ফি, ঠিক আছে? এই 2 এর সাথে ফি গুণ করলে 2 ফি হবে। a প্লাস ফি এর ফেস মানে ফি স্কয়ারই হয়। এটা হলো অ্যান্সার। এটাকে তুমি আর কিছু করতে পারবে না, কোনো সূত্র প্রয়োগ করতে পারবে না, এটাই অ্যান্সার। ওকে, এটা হলো 14 নম্বর। তারপরে দেখো আমরা 15 নম্বরে যাইতেছি। 15 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 2a কিউব প্লাস 16b কিউব। চলো আমরা এটাকে সমাধান করি, দেখি এটাকে সূত্র প্রয়োগ করা যায় কিনা। দেখো এখানে 2 এর জায়গায় এমন একটা সংখ্যা নিব যেটার কিউব দিলে 2 হবে। হবে না, 16 জায়গায় এমন একটা সংখ্যা লিখবো যেটার 16 জায়গায় এমন একটা সংখ্যা লিখবো যেটার কিউব দিলে, এখানে b এর কিউব আছে, তো 16 জায়গায় এমন একটা সংখ্যা লিখবো যেটার কিউব দিলে 16 হবে, তাও হবে না। তো এখানে আমাদের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তো এখানে মিডল টার্মও হবে না, ঠিক আছে? এখানে আমাদের কমন নিতে হবে। তো আমরা কি করব, কেউ শিখে দিলে, তো এখানে প্রশ্ন যেরকম আছে সেরকম আমরা উঠাবো। তো আমরা দেখি কমন কাকে নেওয়া যায়। এখানে a আছে, এখানে b আছে, কমন নেওয়া যাবে না। এখানে 2 আছে, এখানে 16 আছে, তো আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেটা একটু কমন নিতে হয়। 2 কমন নিব আমরা, 2 কমন নিলাম। তো কমন মানে ব্র্যাকেট দেওয়া। এখন দেখো 2 আর 2 কি যায়, কাটা যায়, থাকে a কিউবের a কিউব হবে, a প্লাসের প্লাস। এখানে আমরা 16কে 2 দ্বারা ভাগ করবো। 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, মানে 8 দুগুণে 16, 8 হয়, মানে 8 হয়। b কিউবের b কিউব হবে। ওকে, তো আমরা এই সমান সমান ফাঁসি দিয়েছি, তোমরা নিচে দিতে পারো। এই 2 কমন নিচে, 2 এর 2ই থাকবে। কি আছে, এই কে আমরা a বানাবো, সেজন্য আমরা a কে ব্র্যাকেট দিয়ে আর a কিউব আছে কিউব লিখবো, ঠিক আছে? a প্লাসের প্লাস, এই দেখো b এর কিউব আছে, তো এই b এর কিউব যেমন আছে, তো 2 এর জায়গায়, সরি, এই 8 এর জায়গায় আমি আমার সংখ্যা লিখবো যেটা কিউব করলে 8 হয়, তো 2 এর কিউব করলে 8 হয়, তো আমরা কি করলাম, 2b লিখবো, 2b লিখে পুরো কিউব দেবো। তো 2 এর কিউব মানে হলো 8, b এর কিউব মানে b কিউব, আগের পুনরায় দাঁড়াইতেছে। তো এখানে আমরা a কাকে দিলাম বলো তো, a কে দিলাম,
এ কাকে ধরলাম বলতো, এ কে ধরলাম, আর 2b কে আমরা b হিসেবে ধরলাম, এ প্লাসে প্লাস, তো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলতো, a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, তাই না? এটা তো এটা মুখস্থ করে নাও, a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তো এর আমরা সূত্র প্রয়োগ করবো, 2a হবে a মানে a কিউব প্লাস b কিউব, যেখানে a বলবো সেখানে a লিখবো, যেখানে b বলবো সেখানে 2b লিখবো। ওকে, তো আমরা এখান থেকে এতটুকু দেওয়া আছে, তো আমরা এটা লিখবো, এটা সমান সমান এটা লিখবো, এই ফার্স্ট ব্র্যাকেট হবে a মানেই হলো a আর a b মানে হলো 2b। ওকে, এই ব্র্যাকেট a মানে হলো a, এর স্কয়ার দেওয়া হলো মাইনাসের মাইনাস, a মানে হলো a, এর সাথে b গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দেওয়া হলো, b মানে কি বলতো 2b, আর a প্লাসের প্লাস, b মানে হলো 2b, b এর স্কয়ার আছে সেজন্য ব্র্যাকেটে স্কয়ার দেওয়া হলো। ওকে, তো এখানে যেরকম আছে সেরকমই হবে আমাদের, এখানে কোনো কিছু হবে না, এর স্কয়ার মানে স্কয়ার হয়, এর সাথে 2b গুণ করলে 2ab হবে, কারণ এর সাথে 2b গুণ করলে হবে আগে সংখ্যা, তারপরে সিরিয়াল অনুযায়ী মানে এ বি সি তার এরকম আসবে, বুঝছো? তো এরপরে কি আসে বি, এ বি লিখতে হবে। তুমি যদি এরকম লেখো এর সাথে 2b গুণ করলে হবে a 2b, এরকম হবে না, ঠিক আছে, এরকম হবে না। এ প্লাসের প্লাস, 2 এর ফেস কমন হলো 4 আর b এর ফেস কমন b স্কয়ার, এটা হলো 15 নম্বর आंसर। তারপরে দেখো 16 নম্বর অঙ্ক দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো দেখো এখানে আমরা এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা বুদ্ধি খাটাতে হবে, এই x স্কয়ার লিখবো, এই মাইনাস 2x কে আমরা আগে আনবো কারণ সূত্র প্রয়োগ করার জন্য, আর প্লাস y কে আমরা পরে নিব, ঠিক আছে, আর এখানে মাইনাস 1 এর শেষে মাইনাস 1 এর মাইনাস 1 থাকবে, এই কাজটা আমরা করব, ঠিক আছে। তো এখানে প্রশ্ন যেরকম আছে আমরা সেরকম উঠাবো সমাধানে। তো এখন দেখো এই x স্কয়ার লিখবো, এই মাইনাস 2xy আগে লিখবো, তারপরে প্লাস y স্কয়ার পরে লিখবো, প্লাস y স্কয়ার মাইনাস 1 ওকে। এখন দেখো এই যে আমরা x কে আমরা a ধরবো, তো a স্কয়ার মাইনাস 2, এই x কে ধরছি আর y কে b ধরবো, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন বলতে এটা কি সূত্র, দিছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র না, তাই না? এখান থেকে তুলে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এই ফার্স্ট ব্র্যাকেট দিব, a মানে হলো x কে ধরলাম, x লিখবো, মাইনাসের মাইনাস, b মানে কাকে ধরলাম, y কে ধরলাম, হোল স্কয়ার হলো, এই মাইনাসের মাইনাস, এই 1 এর উপর আমি যদি স্কয়ার দিই কোনো সমস্যা নেই, 1 এর 1ই হবে। তাই আমরা কি করলাম, এই 1 লিখে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিলাম, 1 এর স্কয়ার মানে হলো 1 স্কয়ার হয়। এখন দেখো আমরা কি করব, একটু কেটে দেখাই, এখানে আমরা সূত্র প্রয়োগ করব, এই x y কে আমরা a ধরবো, a স্কয়ার হবে, এই 1 কে আমরা b ধরবো, তো এখানে মাইনাসের a মাইনাস হলো, এই 1 কে আমরা b ধরবো, b লিখলাম, b এর স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র প্রয়োগ করব, a মানে হলো x মাইনাস y আর b মানে হলো 1। তো আমরা সমান সমান ফাঁসে দিয়েছি, তোমরা নিচে দিবা, এই ফার্স্ট ব্র্যাকেট হবে a মানে হলো x মাইনাস y প্লাসের প্লাস b এর b মানে 1, এই ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট হবে a মানে হলো x মাইনাস y আর মাইনাসের মাইনাস b মানে হলো 1। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো, এটা হলো आंसर। তারপর দেখো 17, মানে প্রতিটি অঙ্ক করার সময় একটু বুদ্ধি খাটালেই তোমরা কিন্তু অঙ্কগুলো পেরে যাবা, ঠিক আছে। একটু বুদ্ধি দিয়ে অঙ্ক করতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু অঙ্ক পারবা না, তুমি প্র্যাকটিস যত করবা তত ভালো অঙ্ক পারবা, ঠিক আছে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং তুমি মনোযোগ সহকারে অঙ্কগুলো করবা, বাসায় একবার না পারলে তুমি আবার ভিডিও দেখবা, তারপর দেখবা তোমার কাছে এত সহজ মনে হয়েছে অঙ্কগুলো, তোমার আর কোনো কিছু তোমার কাছে সহজ মনে হবে না, ঠিক আছে। অঙ্ক খুবই মজার অঙ্ক, তুমি পারলে তোমার কাছে খুব ভালো লাগবে। তো আমরা দেখো এখানে 17 নম্বর অঙ্ক বলছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। তো এখানে কি বলছে, তো এখানে প্রশ্ন যেটা আছে সেটাই আমরা লিখবো। ওকে, ফির শিক্ষার্থীরা তোমার নামটা একটু মেনশন করে দিও, যে তোমার নাম কি, কমেন্ট বক্সে তোমার নামটা উল্লেখ করে দিও। যারা কমেন্টে তোমাদের নাম লিখবে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে।
তো চলো আমরা এটা সমাধান করি। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, এখানে একটু মাথা খাটাতে হবে। যত তুমি অঙ্ক প্র্যাকটিস করো তত ভালো পারবা। দেখো এখানে a স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab এতটুকু দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। দেখুন a স্কয়ার, এখানে যেমন a স্কয়ার আছে, তো আমরা সূত্র নিব a স্কয়ার মাইনাস, এখানে মাইনাস মাইনাস a স্কয়ার মাইনাস 2ab, তারপরে কি হয় বলো তো, প্লাস b স্কয়ার না, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এতটুকু কিন্তু আমরা সূত্র প্রয়োগ করলাম। কিন্তু এখানে দেখো আমরা a স্কয়ার মাইনাস 2ab নিলাম, কিন্তু প্লাস b স্কয়ার এটা আমরা এক্সট্রা নিলাম না, এটা আমরা বাড়তি নিলাম না, এই যে প্লাস b স্কয়ার এটা বাড়তি নিলাম না, এই যে এই প্লাস b স্কয়ার বাড়তি নিয়েছি, তো এটা মাইনাস করে দেবো। এখন কি লিখবো, মাইনাস b স্কয়ার, মানে প্লাস b স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র নিলাম। এই যে এই b স্কয়ার কিন্তু আমি একটা বেশি নিয়েছি, মানে একটা বেশি নিয়েছি, তো যেটা বেশি নিয়েছি সেটা আবার মাইনাস করতে হবে। ওকে, তো আবার কি করলাম, মাইনাস b স্কয়ার লিখলাম, মানে এই প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা যায় কিন্তু আবার, ঠিক আছে। তো এটা সূত্র প্রয়োগ করার জন্য আমরা b স্কয়ার নিলাম, প্লাস b স্কয়ার নিলাম, আবার মাইনাস b স্কয়ার দিয়ে কাটা দিলাম। এখন দেখো এই যে প্লাস 2b এর প্লাস 2b হবে, এখানে যেরকম আছে সেরকম হবে, প্লাস 2b মাইনাস 1 এর মাইনাস 1 হবে। এখন দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তো a মাইনাস b হোল স্কয়ার লিখলাম। ওকে, এখান থেকে এতটুকু আমরা কিন্তু সূত্র প্রয়োগ করলাম, মানে এখান থেকে এতটুকু কিন্তু আমরা এখান থেকে এতটুকু কিন্তু আমরা সূত্র প্রয়োগ করলাম, তাই না। তাহলে কি সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাসের মাইনাস a b স্কয়ারের b স্কয়ার হলো, এখানে কিন্তু মাইনাস কমন হয়েছে, মাইনাস কমন হয়েছে, তো ব্র্যাকেট দেওয়া হলো, a b স্কয়ার হলো, প্লাস মাইনাসে মাইনাস হয়, 2b এর 2b হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 1 এর 1 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, তো এখানে দেখো এই যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার লিখবো, মাইনাসে মাইনাস, এখানেও সূত্র প্রয়োগ করবো, এই b কে আমরা a হিসেবে ধরবো, তো a স্কয়ার মাইনাস 2a b হলো a, তো a স্কয়ার মাইনাস 2ab, এখানে b মানে 1 হিসেবে ধরা হয়েছে, তো এখানে আমরা এখানে মনে মনে 1 কল্পনা করব আমরা, ঠিক আছে। তো 1 লিখতে চলে, না লিখতে চলে, তো তোমরা চাইলে লিখতে পারো এখানে, তো b স্কয়ার মাইনাস 2a, a মানে হলো b, তো a স্কয়ার মাইনাস 2a, a b মানে 1, এটা লুকানো আছে মনে করো, থাকলে চলো না থাকলে চলো, কিন্তু আমরা 1 এর তো কোনো ভ্যালু নাই, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটি সংখ্যাই হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, ঠিক আছে। তো সেজন্য আমরা 1 লিখলাম না, তো a b কে a ধরলাম, তো a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, b মানে 1, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এটা কি সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তো এখানে a কে, a মানে আমরা কাকে ধরলাম, b কে ধরলাম, a মাইনাস এ মাইনাস, b মানে কাকে ধরলাম বলো তো, 1 কে ধরলাম, তো a মানে b মাইনাস এ মাইনাস, b মানে হলো কি 1, হোল স্কয়ার হলো। দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস b মাইনাস 1 হোল স্কয়ার, তো a মাইনাস b কে আমরা a হিসেবে ধরবো, a মাইনাস b কে আমরা a ধরবো, b মাইনাস 1 কে আমরা b ধরবো, তো এখানে a স্কয়ার হবে, মাইনাসে মাইনাস, এখানে b এর স্কয়ার আছে সেখানে স্কয়ার দিব, তো a স্কয়ার মাইনাস b সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, এটাই সূত্র। তো a কাকে ধরলাম, a মাইনাস b, যেখানে a বলবো সেখানে এটা লিখবো, তো ব্র্যাকেট a মানে কি বলো তো, a মাইনাস b, a প্লাসে প্লাস, তো এতটুকু আমরা লিখলাম, b মানে হলো কি বলো তো, b মাইনাস 1, তো এখানে b মাইনাস 1 লেখা হলো, এই ফার্স্ট ব্র্যাকেট, a মানে হলো a মাইনাস b, a মাইনাসের মাইনাস, b মানে কি বলো তো, b, এই যে b মানে হলো তোমার b মাইনাস 1, তো এখানে b মাইনাস 1 লেখা হলো না, কারণ এখানে এর b লেখা হলো, মাইনাসে a মাইনাসে কি হয়, প্লাস হয়ে গেছে, 1 এর 1। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এটা সূত্র আমি প্রয়োগ করলাম। এখন দেখো এখানে আমরা এখানে দেখো a প্লাস আছে, এর a লিখবো, এখানে b মাইনাস, এখানে b প্লাস, তো প্লাসে মাইনাসে কি কাটা যায়, তো এখানে এর a লিখবো, মাইনাস 1 এর মাইনাস 1 লিখবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট a লিখবো, এখানে দেখো মাইনাস b, এখানে মাইনাস b, কয়টা b, মাইনাস 2টা b, প্লাস 1 এর প্লাস 1, এটা आंसर। তারপরে দেখো 18 নম্বর অঙ্ক, এখানে আমরা প্রশ্ন x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি
তো এটাকে আমরা প্রশ্ন উঠাবো যে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তো x টু দি পাওয়ার কে আমরা যেরকম x এর উপরে 4 দিই অথবা a এর উপরে যে কোনো সংখ্যার উপরে যদি দেখি বা চলকের উপরে যদি 4 দেখি তো আমরা ভাঙাবো। তো একবার ভিতরে একবার স্কোয়ার দিব, বাইরে একবার স্কোয়ার দিব, ঠিক আছে। 2 এর সাথে 2 গুণ করলে 4ই হয়, মানে আগের মতো দাঁড়ায় এ মাইনাসে মাইনাস। তো এখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করব, যেমন এখানে আমরা এই এক্সকে ভাঙাইলাম, মানে একবার ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার। তো এখানে যেমন এই এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, তো এ স্কোয়ার, তো এ স্কোয়ার এখানে কী আছে বলো তো মাইনাস আছে, তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা নিব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা নিব। তো এই এক্সের মানে এক্স মানে এ মানে কি এক্স স্কোয়ার, তো এ স্কোয়ার দিব মাইনাসের মাইনাস এ 2 এ মানে কি বলো তো এক্স স্কোয়ার। এখন বি নিতে দেবো, বি কাকে নেব দেখো 2 এর সাথে এক্স স্কোয়ার, এখানে কি আছে 2x স্কোয়ার আছে, তো 2 এর সাথে এক্স স্কোয়ার, এখানে 2x স্কোয়ার আছে, এখানে 2x স্কোয়ার আছে। তো বি কাকে নেব, তো 2 এর সাথে কত গুণ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, তো এখানে আমরা 1 নিলাম, বি হিসেবে 1 নিলাম, এ প্লাস বি মানে 1, বি এর স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো। এটা কিসের সূত্র বলো তো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখানে a মানে হলো এক্স স্কোয়ার আর বি হলো 1, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 আর হোল স্কোয়ার দেওয়া হলো। ওকে, এখন দেখো এখানে আমরা কি করতে পারি, তো এখানে দেখো এক্স এর স্কোয়ার আছে, তো 1 এর আমরা কী দেবো স্কোয়ার দিব, মনে করো এটা মনে ধরো 1 এর স্কোয়ার, তো এক্স মানে হলো a মাইনাসে মাইনাস 1 মানে হলো বি, 1 মানে কি বলো তো বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র। তো এখানে এ মানে হলো এক্স, এ প্লাস বি মানে হলো 1, ফার্স্ট ব্র্যাকেট এ মানে হলো এক্স মাইনাস বি মানে হলো 1, আর এখানে যে হোল স্কোয়ার হতো। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিব, এক্স প্লাস 1, এখানে কি আছে এ স্কোয়ার আছে, তো এক্স প্লাস 1 স্কোয়ার লিখবো, এক্স মাইনাস 1 উপরে স্কোয়ার আছে, এক্স মাইনাস 1 স্কোয়ার লেখা হলো, এটা হলো আনসার। ওকে, এটা হলো 18 নম্বর। তারপর আসে 19 নম্বর, 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা সমাধান করব। ওকে, তো এখন দেখো এখানে চলকটা আগে দেওয়ার দরকার ছিল, তো এখানে আমরা চলকটা আগে আনবো এক্স স্কোয়ার, তারপর মাইনাস 12x লিখবো, তারপর 36 মানে প্লাস 36 লিখবো, আর এটা আমরা সাজাইলাম। তো এখানে আমরা দেখো এই এক্স এর যেমন স্কোয়ার আছে, তো এই এক্সকে আমরা এই হিসেবে ধরবো, এর স্কোয়ার আছে, তো এ স্কোয়ার এই মাইনাসে কিন্তু মাইনাস স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র নিব, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র নিব। এই মানে কাকে ধরলাম এক্সকে ধরলাম, এর স্কোয়ার আছে মাইনাসের এই মাইনাস 2 হবে, এই মানে এক্সকে ধরলাম, এক্স দেওয়া হলো, এর সাথে বি গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দেওয়া হলো, মানে ইন্টু দেওয়া হলো। এখন দেখো এই 2a নেওয়া শেষ, তো 2x নেওয়া শেষ। দেখো এখানে 12x আছে, x নেওয়া হয়েছে, এখানে শুধু 12, তো এই 2 এর সাথে কত গুণ করলে 12 হবে, 6 গুণ করলে 12 হবে, তো এখানে বি হিসেবে 6কে ধরা হলো, এ প্লাস বি মানে কাকে ধরলাম 6কে ধরলাম, বি স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া হলো। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কি সূত্র বলো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এই ব্র্যাকেট এ মানে এক্স মাইনাস বি মাইনাস 6 উপরে স্কোয়ার, এটা হলো আনসার। তারপর 20 নাম্বার অনেক বড়, শেষের অঙ্কটা অনেক বড় দিয়েছে। দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তো এটাকে আমরা কি করতে পারি, এটা প্রশ্ন আমরা উঠাবো, এটাকে আমরা ভাঙাবো, ভিতরে ছোটো সংখ্যা নিতে হয়, বাইরে বড় সংখ্যা নিতে হয়। তো ভিতরে স্কোয়ার দিব, এক্স লিখে ভিতরে স্কোয়ার, তার ব্র্যাকেট দিয়ে কিউব লিখবো, এই মাইনাসের মাইনাস, ভিতরে ওয়াই স্কোয়ার লিখে বাইরে কিউব করবো। এখানে দেখো 2 3 গুণ 3 গুণ 6, 2 3 গুণ 3 গুণ 6 হয়। তো এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো, উপরে কিউবের কিউব, এই মাইনাসের মাইনাস, এই ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো, উপরে কিউবের কিউব, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে প্রয়োগ করতে হবে।
এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র। এ মানে এক্স স্কোয়ার ধরছি, বি মানে হলো ওয়াই স্কোয়ার ধরলাম। হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেট হবে এ মানে এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস, বি মানে হলো ওয়াই স্কোয়ার, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এখানে এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার, হ্যাঁ, আর এর ফেস থাকার কারণে স্কোয়ার দেওয়া হলো, এ প্লাস এ মানে হলো এক্স স্কোয়ার, বি মানে হলো ওয়াই স্কোয়ার প্লাস এই যে এখানে বি মানে হলো ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তো শেষে কী দেওয়া হয়েছে বলো তো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। ঠিক আছে, আসলে তোমরা বুঝতে পেরেছো এটা কি আচ্ছা, তো আমরা সূত্র প্রয়োগ করা শেষ। তো এখানে দেখো আমরা এটা সূত্র প্রয়োগ করতে পারি, যেমন এই এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তো এক্সকে আমরা এ ধরতে পারি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াইকে আমরা বি ধরবো, বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র। এ মানে এক্স, বি মানে হলো ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটুকু আমরা সূত্র প্রয়োগ করলাম। ঠিক আছে, এখন বাদ বাকি যেরকম আছে সেরকমই হবে। এখন দেখো এতটুকু তো আমরা সূত্র প্রয়োগ করলাম, তো এতটুকু আমরা কি করতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে দেখো এই এক্সকে আমরা এই হিসাবে ধরবো, তো আমরা এক্সকে আমরা এই হিসাবে ধরি, মানে সরি এক্স স্কোয়ারকে আমরা এই হিসাবে ধরবো। তো এখানে দেখো এ স্কোয়ার, এখানে কি আছে প্লাস আছে, প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা বর্গের সূত্র নেব, প্লাস বি স্কোয়ার। এখন এ মানে কাকে ধরলাম বলো তো, এক্স স্কোয়ারকে, তো এর স্কোয়ার আছে তার স্কোয়ার দিব, প্লাস 2 এর 2 লিখবো, এ মানে কাকে এক্স স্কোয়ার ধরলাম, বি মানে ওয়াই স্কোয়ারকে ধরলাম, প্লাস বি মানে কি ওয়াই স্কোয়ার, বি এর স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিব। এখন উপরের সাথে মিলাবো, এক্স এর স্কোয়ার আছে ঠিক আছে, প্লাস এখানে দেখো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুইটা বেশি লিখছি, মানে একটা বেশি লেখা দিয়েছি আমরা এখানে দুইটা, এখানে একটা, তো আমরা কী করবো, একটা মাইনাস করে দিব, এখানে একটা বেশি লিখছি না আমরা, এখানে দেখো ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার মানে হোল স্কোয়ার, ওকে, এখানে ঠিক আছে, কিন্তু এখানে দুইটা বেশি লিখছি আমরা, সরি একটা বেশি লিখছি, তো একটা মাইনাস করে দিতে হবে না, তো মাইনাস ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝছো, কারণ এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এখানে দুইটা বেশি লিখে মানে একটা বেশি লিখে দিচ্ছি না, তো একটা মাইনাস করতে হবে, যে কটা বেশি লিখবা ওই কটা মাইনাস করবা, তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখন দেখো এটা কিসের সূত্র বলো তো, হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখানে যেরকম আছে সেরকম আমরা এখানে উঠাবো। তো এটা কিসের সূত্র বলো তো, এটা হচ্ছে এ মানে কি, এখান থেকে এতটুক কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ মানে কি এক্স স্কোয়ার প্লাস বি মানে কি ওয়াই স্কোয়ার, উপরে হোল স্কোয়ার থাকার কারণে হোল স্কোয়ার দেওয়া হলো। এখন দেখে মাইনাসে মাইনাস, এই এক্স ওয়াই লিখে উপরে স্কোয়ার দিলে, মানে এক্স ওয়াই লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে এক্স এর স্কোয়ার আছে ওয়াই এর স্কোয়ার আছে, মানে এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে। তো এটা আমরা এক্স ওয়াই লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, কারণ আমরা এটাকে বি হিসেবে ধরতে পারি, সূত্র প্রয়োগ করবো সেজন্য। তো এখানে যেরকম আছে সেরকমই হবে। তো এখানে দেখো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ধরবো, এর স্কোয়ার আছে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার এক্স ওয়াই এটাকে বি ধরবো, উপরে স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ব্র্যাকেট এ মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাসের প্লাস বি মানে হলো এক্স ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট এ মানে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাসের মাইনাস বি মানে হলো কি বলতো এক্স ওয়াই। এটা হলো সূত্র, তাই না, সূত্র প্রয়োগ করলাম। সূত্র যদি তুমি মুখস্থ না করো তুমি অঙ্ক পারবা না অনেকটাই। তো এখানে যেরকম আছে সেরকম আমরা বসাবো, খালি শুধু সাজাবো। আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো। তো এখানে দেখো এখানে আমরা এই মানটা আগে আনি, এই মানটা আমরা আগে আনবো, এই মানটা পরে নিব। তো এক্স স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ার লিখবো, এই মাইনাস এক্স ওয়াই আগে লিখবো, তারপর প্লাস ওয়াই পরে লিখবো। কারণ কারণ এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এক্স আগে আসবে, এক্স ওয়াই আছে এখানে, তো এক্স আগে আসবে,
তো এখানে এক্স ওয়াই আগে লিখতে হবে, ওয়াই মানে ফরে ওয়াই ফর এক্স, ওয়াই স্কোয়ার ফরে লিখতে হবে। তারপর দেখো এখানে এক্স স্কোয়ার লিখবো, এক্স এখানে যেমন আছে তো এক্স ওয়াই আগে আসবে প্লাস ওয়াই স্কোয়ার ফরে যাবে, এটা হলো তোমার অ্যান্সার 20 নাম্বার। তুমি চাইলে এটা রাখেও দিতে পারো, এটা রাখলেও অ্যান্সার হবে, আর শেষেটা দিলেও হবে। যদি তুমি ভালো বুঝো শেষেটা দিবা, আর যদি না আমার এটা ভেজাল লাগে তো তুমি এটা নিতে পারো, মানে এটা নিবা। হ্যাঁ, এই শেষে লাইন লেখা লাগবে না। সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী ভিডিওতে কিন্তু 21 থেকে 30 পর্যন্ত সমাধান করবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাবা তো যে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, ঠিক আছে, এবং তোমার নামটা মেনশন করে দেবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।